আসসালামু আলাইকুম। আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ সাবান ১৪৪৬ ইসরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম পিপিএম পদক প্রত্যাহার। আগামীকাল জাতীয় শহীদ সেনা দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার। চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা। বাউফলে স্কুল ছাত্রী ধর্ষণ, আটক ২। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। ২০১৮ সালের নির্বাচনের দায়িত্বে ছিলেন এই ১০৩ জন পুলিশ কর্মকর্তা। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক ২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা, রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবা নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো। আগামীকাল ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞের ১৬ বছর। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় রহস্যময় এক বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হন। সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে রোববার এ ঘোষণা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। ওই দিন সরকারি ছুটি থাকবে না। দিবসটি যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আনিকা মেহরুন্নেছার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকার মাকসুদ ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আনিকা মেহরুন্নেছার বাড়ি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়। চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা করেছে চতুর্থ স্ত্রী। শনিবার দিবাগত রাত ২টার দিকে হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেইনের জোড়া খাম্বার পাশে মর্জিনার মায়ের কলোনির ২য় তলার ৬ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন নোয়াখালীর সুদারাম থানার ধর্মপুর ইউনিয়নের পূর্ব সকলিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় শ্রমিক ছিলেন। বর্তমানে বসুন্ধরায় বসবাস করতেন। নিহত আলাউদ্দিন কিছুদিন আগে নূরজাহানকে চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করেন, তবে তাকে না জানিয়ে সম্প্রতি পঞ্চম বিয়ে করেন। যা নিয়ে আলাউদ্দিন ও চতুর্থ স্ত্রী নূরজাহানের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে আলাউদ্দিন নূরজাহানকে তালাক দেওয়ার হুমকি দিলে এতে ক্ষুব্ধ হয় নূরজাহান। পরিকল্পিতভাবে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। শনিবার রাতে ঝগড়ার পর আলাউদ্দিন ঘুমিয়ে পড়লে দিবাগত রাতে নূরজাহান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।
পটুয়াখালীর বাউফলে স্প্রে ছিটিয়ে বাবা মাকে অচেতন করে এক স্কুল ছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বেল্লাল হোসেন ও ফয়সাল নামে দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। চন্দ্রদ্বীপ আসামা ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে নানাভাবে উত্ত্যক্ত করত একই এলাকার মতলেব হাওলাদারের বখাটে ছেলে মোটরসাইকেল চালক বেল্লাল হোসেন। বছরখানেক আগে পারিবারিকভাবে ওই ছাত্রীর অন্যত্র বিয়ে হয়। বিয়ের কয়েকদিনের মাথায় স্বামীর শারীরিক প্রতিবন্ধকতার কারণে তাদের বিয়ে ভেঙে যায়। এরপর ওই ছাত্রীকে ফের উত্ত্যক্ত শুরু করে বেল্লাল। শনিবার রাত 11টার দিকে বেল্লাল ও তার সহযোগী বন্ধু আকবর গাজীর ছেলে ফয়সাল কৌশলে ঘরের দরজা খুলে শিক্ষার্থীর কৃষক বাবা ও মায়ের মুখমণ্ডলে স্প্রে ছিটিয়ে অচেতন করে। পরে মেয়েকে হাত পা বেঁধে মুখ চেপে ধরে ঘর থেকে বের করে বাড়ির পাশের বিলে নিয়ে দুইজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই শিক্ষার্থী তার ঘরের সামনে এসে ডাক চিৎকার দিলে প্রতিবেশী লোকজন ছুটে এসে ছেঁড়া কাপড়ে বেহাল অবস্থায় দেখতে পায়। এ সময় ওই শিক্ষার্থীর বাবা মা দুইজনই অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল। পুলিশ রাতেই অভিযান চালিয়ে বেল্লাল হোসেন ও ফয়সালকে আটক করেছে। এদের মধ্যে বেল্লাল ব্যবসায়ী শিবু বণিক অপহরণ মামলার অন্যতম আসামি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে 13.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 25 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 103 পুলিশ কর্মকর্তার বিপিএম পদক প্রত্যাহার। আগামীকাল জাতীয় শহীদ সেনা দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার। চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা। বাউফলে স্কুল ছাত্রী ধর্ষণ, আটক 2। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।